নিউমেরিক্যাল আচ্ছা শুরু করো। লেখো লেখো অ্যাবসলিউট, রিলেটিভ এন্ড রিলেটিভ পার্সেন্টেজ এরর। লেখো অ্যাবসলিউট, রিলেটিভ এন্ড রিলেটিভ পার্সেন্টেজ এরর। লেখো। না না, অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর আর রিলেটিভ পার্সেন্টেজ এরর। লিখেছো? লেখো if vt, t for true value, if vt and va be the true and approximate value of a number, লেখো আবার বলছি, if vt and va be the true and approximate value of a number a, যে কোনো একটা সংখ্যা a, এটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু ভিটি আর ভি এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। যেমন 1/3 যদি তুমি বলো এক্সাক্ট, এটা ভি এ আর হচ্ছে ভিটি ট্রু ভ্যালু, আর এর যে অ্যাপ্রক্সিমেট যেটা সাপোজ 0.33, এইটাকে আমরা লিখবো হচ্ছে ভি এ। লেখো দেন অফ এ নাম্বার, লেখো আর এ লেখার দরকার নেই, এ মানে তো এটাই বুঝে যাবে। অফ এ নাম্বার, জাস্ট অফ এ নাম্বার লেখো, দেন অ্যাবসলিউট এরর ই এ, দেন অ্যাবসলিউট এরর ই এ ইকুয়াল টু কি, জাস্ট ট্রু ভ্যালু বা এক্সাক্ট ভ্যালু থেকে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বাদ দিয়ে দাও, ওর মড নিয়ে নাও, যেটা পাবে ওটাই হচ্ছে কি অ্যাবসলিউট এরর, ভিটি মাইনাস ভিএ, এটা হচ্ছে অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউটের ডেফিনেশনটা হচ্ছে জাস্ট মড অফ ভিটি মাইনাস ভিএ। লেখো প্যারা চেঞ্জ করে লেখো, দ্য রিলেটিভ এরর, the absolute error EA equal to mod of VT minus VA, mod of VT minus VA। লেখো relative error ER equal to EA divided by VT। অ্যাবসলিউট এররকে ট্রু ভ্যালু দিয়ে ভাগ করে দিলে যেটা পাবে সেটা হচ্ছে তোমার রিলেটিভ এরর। প্যারা চেঞ্জ করে লেখো, রিলেটিভ পার্সেন্টেজ এরর, প্যারা চেঞ্জ করে লেখো, রিলেটিভ পার্সেন্টেজ এরর ইপি ইকুয়াল টু ER ইন্টু 100। এটা রিলেটিভ পার্সেন্টেজ এরর ইপি ইকুয়াল টু ER ইন্টু কত, 100। এই তিনটে মনে রাখতে হবে। অঙ্ক নেব আমি। আচ্ছা, একটা থিওরেম লেখো, থিওরেম লেখো, ইন এ নিউমেরিক্যাল কম্পিউটেশন, বুঝলাম এটা। লেখো ইন এ নিউমেরিক্যাল কম্পিউটেশন correct to n significant figure, in a numerical computation correct to n significant figure, significant figure মানে জানো যতগুলো ডিজিট আছে সেগুলোকে ভাবি আমরা significant figure, কমা দিয়ে লেখো the absolute error, কমা দিয়ে লেখো the absolute error is less than or equal to, কমা দিয়ে লেখো the absolute error is less than or equal to a half a unit in the nth place, in the nth place। লেখো that is, কমা দিয়ে লেখো that is if a number be rounded, that is if a number be rounded to m decimal places,
that is if a number be rounded to m decimal places, then the absolute error ea less or equal to half into 10 to the power minus m। ব্যাপারটা কি বোঝাচ্ছি, এটা বোঝাবো আমি একটা এক্সাম্পল নেই, তার সঙ্গে বোঝাতে আমার সুবিধা হবে। লেখো একটা ভেরিফিকেশন লেখো, বলো in a numerical computation correct to n significant figure, correct to n significant figure, the absolute error is less than or equal to a half a unit in the nth place. That is, if a number be rounded to m decimal places, the absolute error is less than or equal to এটা। ব্যাপারটা কি সেটা হচ্ছে এটা, দেখো একটা এক্সাম্পল নাও, লেখো একটা এক্সাম্পল লেখো, লেখো লেট এ নাম্বার ধরো একটা কোনো একটা সংখ্যা দেওয়া আছে 345.261, প্রুফটা এটার প্রুফ নেই অ্যাকচুয়ালি, তার পরে প্রুফটা আছে, যদি দেখো তার পরে প্রুফটা একটু দেখবে। আর এটাতে নেই, যদি অন্য কোনো বইতে আছে আমি পাঠিয়ে দেবো, আসলে এগুলো আসে না, শুধু অঙ্কগুলোই দেখতে হবে এখান থেকে। লেখো থ্রি let a number be 345.26132 be rounded to 345.261 correct to 6 significant figure। দেখো এটা এক্সাক্ট ভ্যালু ছিল, অ্যাপ্রক্সিমেট এটাকে 6টা সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত রাউন্ড আপ করেছি। কারেক্ট টু 6 সিগনিফিক্যান্ট ফিগার, ফুল স্টপ দিয়ে লেখো, লেখো দেন দ্য অ্যাবসলিউট এরর ea, then the absolute error এটা কত হবে, মোট পজিটিভ ভ্যালুটাই নেব 3.426132 মাইনাস 345.261, এটা অ্যাবসলিউট এরর, এটা সমান দেওয়া আছে 0.00032। ওরা বলেছে এই অ্যাবসলিউট এররটা নাকি এইটা থেকে ছোট হবে, এই কোয়ান্টিটিটার থেকে ছোট হবে। এখন এখানে এমটা কি, এমটা কিচ্ছু নয়, তুমি যে সংখ্যাটাকে রাউন্ড আপ করেছো, এই সংখ্যাটাকে রাউন্ড আপ করে এটা পেয়েছো, এটার পয়েন্টের পর যটা ঘর আছে, পয়েন্টের পর কটা ঘর আছে, 3টে, তাহলে এম এর ভ্যালু কত, 3 হবে, এইটুকুই বলা হলো। একটু ভেরিফিকেশন করে দেখো, লেখো হেয়ার, এটা ভেরিফিকেশন হচ্ছে কিনা দেখো, হেয়ার 0.00032 সত্যি লেস অর ইকুয়াল টু হাফ ইন্টু 10 টু দি পাওয়ার -3 হচ্ছে কিনা দেখো, এটা সমান হাফ ইন্টু ওই 10 টু দি -3 নয়, হ্যাঁ কটা ডিজিট আছে গো, তিনটে থাকলে এটা কত দেবে, এটা সমান মনে হয় এইটা দেবে, 0.123 এটা দেবে, মানে এইটা অ্যাকচুয়ালি দ্যাট ইজ 0.00032 লেস অর ইকুয়াল টু 0.0005। সত্যি এটা স্যাটিসফাই হচ্ছে কিনা দেখো। আবার বলি, অ্যাবসলিউট এররটা অলওয়েজ, সোজা কথা মনে রাখবে, অ্যাবসলিউট এরর অলওয়েজ হাফ ইন্টু 10 টু দি পাওয়ার -3, সরি 10 টু দি পাওয়ার কত -m এর থেকে অলওয়েজ নাকি হচ্ছে তোমার ছোট হবে। এই এমটা কি, এই এমটা হচ্ছে এই যে সংখ্যাটা যেটাকে তুমি রাউন্ড আপ করেছো, কোথাও কোনো না কোনো সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত রাউন্ড আপ তোমাকে করতেই বলবে। সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত রাউন্ড আপ করার পর ওটাতে দেখো পয়েন্টের পর কটা ডিজিট আছে, পয়েন্টের পর 3টে ডিজিট আছে, তাহলে m সমান 3। এটা সবসময় ভেরিফিকেশন হবে। আচ্ছা এই একটা আছে, এরপর একটা থিওরেম লেখো, অঙ্ক করাবো এগুলোর। লেখো ইফ এ নাম্বার বি রাউন্ডেড টু, হ্যাঁ এটা আরেকটা থিওরেম, লেখো if a number be rounded to n correct significant figure, rounded to n, লেখো n correct significant figure, এইটা প্রুফটা দেখলে একটু দেখবে বাড়িতে, correct to n significant figure, কমাতে লেখো then the relative error is, লেখো then the relative error is less than
লেখো দেন দ্য রিলেটিভ এরর ইজ লেস দেন 1/k ইন্টু, ওটা অ্যাবসলিউট এরর দিয়েছিল, এটা কিন্তু রিলেটিভ এরর, 1/k ইন্টু এটা 10⁻n−1 এটা। লেখো হোয়ার কে ইজ দ্য ফার্স্ট ফিগার, লেখো হোয়ার কে ইজ দ্য ফার্স্ট ফিগার ইন দ্য এক্সাক্ট নাম্বার, where k is the first significant figure in the exact number, লেখো that is er less than 1/k into 10⁻n−1। আগের এক্সাম্পলটা দিয়ে একটু ভেরিফিকেশন করো তো। এটা অবশ্যই n নট ইকুয়াল টু 1 এর জন্য হচ্ছে হবে, n ইকুয়াল টু 1 হলে ওই এটা ফর্মটা পাবে না। যাই হোক, এইটার হচ্ছে একটু ভেরিফিকেশনটা করো আগেরটা, আগে একটু ভেরিফিকেশনটা এক্সাম্পলটা করে নি, লেখো হয় কিনা। লেখো ওই লেটে নাম্বার বি কত 345.26132, লেখো বি রাউন্ডেড টু এটা 345.261, কারেক্ট আপ টু 6 সিগনিফিক্যান্ট ফিগার, কারেক্ট আপ টু 6 সিগনিফিক্যান্ট ফিগার। লেখো দেন রিলেটিভ এররটা কত হবে, আগে তো আমরা অ্যাবসলিউট এরর বের করে রেখেছিলাম। দেন এ লিখে দাও তো, এটা লেখো তারপর না হয় করবে। লেখো দেন এ মিন অ্যাবসলিউট, এ ফর অ্যাবসলিউট এরর, অ্যাবসলিউটটা হচ্ছে এখনই করেছিলাম 0.0032 এ। আচ্ছা লেখো দেন রিলেটিভ এরর আর, দেন রিলেটিভ এরর ইয়ারটা কি শিখেছি জানো, ইয়ারটা কি শিখেছি বলো, BA/VT ট্রু ভ্যালু, কত 0.00032 ডিভাইডেড বাই ভিটি মানে এক্সাক্ট ভ্যালু, এক্সাক্ট ভ্যালুটা আমার 345.26132, এটা কত হচ্ছে দেখো তো, ক্যালকুলেটর বলে কত দিচ্ছে বলো একটু আমাকে, কত হচ্ছে বলো, বলো কেউ একজন ক্যালকুলেটর নিয়ে। কত গো, সেমিস্টার ক্যালকুলেটর নাও। এটা এমনি নর্মাল ভ্যালুতে বলো। আচ্ছা হোক, আমি ওটা দিয়ে ভেরিফাই করাবো। কত দিচ্ছে বলো, 926-7, আচ্ছা এইটা দেখা যাক। এবার চলে আসি, কতগুলো ডিজিট আছে, আচ্ছা দরকার নেই থাক, দেখছি কি আছে, তাহলে রাউন্ড আপ করে নাও, দেখছি এখানে কি আছে আমার দেখো না। আচ্ছা আগে এই টার্মটা বের করি, লেখো নাও 1/k ইন্টু 10⁻n−1, অ্যাকচুয়ালি এইটাকে n-1 এর এখানে যেহেতু 10⁻⁻7 রেসপেক্ট এনেছো তো, এইটাকে ওইটা রেসপেক্টে আনবো, এখানে যেটা আসবে। বলো কে কত, এখানে কতগুলো সিগনিফিক্যান্ট ফিগার করেছো, আচ্ছা কে ইজ দ্য ফার্স্ট সিগনিফিক্যান্ট ফিগার, কে কত, এক্সাক্ট এক্সাক্ট নাম্বারের প্রথম সিগনিফিক্যান্ট ফিগারটা 3 ইন্টু 10⁻, এবার বলো এই n-1 n কত, কারেক্ট আপ টু কত সিগনিফিক্যান্ট ফিগার করেছো, কারেক্ট আপ টু কত সিগনিফিক্যান্ট ফিগার করেছো বলো, মানে এটা হয়ে যাবে কত 5। তাহলে এইটাকে এক কাজ করো, এই সংখ্যাটাকে না 10⁵ এর রেসপেক্টে আনো, এটাকে 10⁵7 না করে 10⁵ করলে এখানে কত আসবে, ক ঘর বাড়াতে হবে বলো, 10⁵ করতে চাইছি, মানে হচ্ছে 100 দিয়ে ভাগ, তাই তো, তার মানে এইটা দেখো তো কত,
কত বলো? 927। আরো আরো একটু নিয়ে নাও তাহলে, পরেরগুলো দু একটা বলে দাও। 83। আচ্ছা, ইন্টু 10 টু দি পাওয়ার কত? -5। মানে তাহলে থাকছে তোমার 926.83 বাই 10 টু দি পাওয়ার -5। আচ্ছা, এই সংখ্যাটা কত গো? 1/3 মানে কত? 1/3 মানে, হ্যাঁ, 10 টু দি পাওয়ার 5, 0.333। এটা হচ্ছে বাই 10 টু দি পাওয়ার 5। এবার আমাকে বলো যে টা বড় দেবে না এটা বড় দেবে? দেখে কি মনে হচ্ছে? নিচে তো একই পাওয়ার রেখেছো, কোনটা বড় দেবে? হুম, কেন 10 টু দি পাওয়ার, 10 টু দি পাওয়ার -7 কি 10 টু দি পাওয়ার -5? হ্যাঁ গো, ভাগ হবে তো, তাই তো আমি করেছিলাম। 10 টু দি পাওয়ার -7 মানে তো 10 টু দি পাওয়ার -5 ইন্টু 10 টু দি পাওয়ার-স্কোয়ার। তো নিচে যদি নামাও তাহলে এটা তো 0.0928 এরকম আসবে। তাই তো করেছিলাম আমি, তোমরা বললে। রাউন্ড করে দাও, রোটেট করে দাও। এইটা থাকবে। 28/10 টু দি পাওয়ার 5। এটা কোনটা বড় গো? লেখো ক্লিয়ারলি, লেখো ক্লিয়ারলি। এটা 0.333/10 টু দি, এটাই লিখি ক্লিয়ারলি, 0.0928/10 টু দি পাওয়ার 5 লেস দেন কত পয়েন্ট, এটা 10 টু দি পাওয়ার 5। এটা তার মানে হচ্ছে যেটা পেলে, ই আর, হ্যাঁ এখানে ইকুয়াল টু আসছে না বলে দিচ্ছি না, 1/k ইন্টু 10 টু দি পাওয়ার n-1। এটা, হ্যাঁ ইকুয়াল ছিল, কোনো কেসের না, এটা ইকুয়াল ছিল না, আগেরটা ইকুয়াল ছিল, এটা ইকুয়াল ছিল না। আচ্ছা, পরে আর একটা থিওরেম লেখো। লেখো ইফ ই আর, লেখো ইফ ই, না প্রুফটা একটু দেখলে দেখো, আসলে এগুলো কোনোবার আসতো না। এখান থেকে একটা কোশ্চেন পেলে পাবে, প্রুফটা দেখো, পাঠাবো বড় প্রুফ। বুঝতে পারোনি? আচ্ছা হোক, আমি এখন কি করবে না পরে করিয়ে দেবো প্রুফটা? কোথায় বুঝতে পারোনি বলো তো? আচ্ছা হোক, পরে করিয়ে দেবো। আগে পাঠাই, বড়টা একটু টুকে রাখো তাহলে আমার একটু সুবিধা হবে, কারণ এটার পিছনে সময় চলে যাবে। লেখো ইফ ই আর বি দা রিলেটিভ এরর, ইফ ই, আর একটা থিওরেম, হ্যাঁ, ইফ ই আর বি দা রিলেটিভ এরর ইন রাউন্ডিং অফ, ভিটি টু ভিএ, if er be the relative error in rounding of vt to va, vt টা ট্রু ভ্যালু, va টা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, er টা রিলেটিভ এরর, and দেন বলে লেখো, দেন er, এটাও নাকি হবে er লেস দেন 1/2 of k plus 1 into 10 to the power n-1। লেখো where k is the, এইটাও হোল্ড করে যায়, লেখো where k is the first significant digit in va, where k is the first significant digit in va। আর এনটা তো, এনটা কি কোথাও বলেছি না? লেখো where k is the first significant digit in va, then va is correct to n significant figure।
দেন VA ইজ কারেক্ট টু ইনসিগনিফিক্যান্ট ফিগার, ওই একই সংখ্যাটা হচ্ছে। আবার বলছি, দেন VA ইজ কারেক্ট টু ইনসিগনিফিক্যান্ট ফিগার, সংখ্যাটা তোমার হচ্ছে এক্সাক্ট ভ্যালুটা VT আর অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা VA, একে তুমি রাউন্ড আপ করেছো ইনসিগনিফিক্যান্ট ফিগার, তাহলে নাকি এই রিলেশনটা হোল্ড করবে। একটু অঙ্ক দেখো। না, এটা প্রুফ লাগবে না, প্রুফ যদি করো ওইটার করবে, ওই মাঝখানেরটা আগে টুকে রাখো, পরের দিন বোঝাবো। ইফ, হ্যাঁ, ইফ ER বি দ্য রিলেটিভ এরর ইন রাউন্ডিং অফ VT to VA then ER less than এটা, where K is the first significant digit in VA, then VA is correct to insignificant figure, then VA is correct to insignificant, মানে আগেরটা এটা একই প্যারালাল থিওরেম। আচ্ছা, একটু অঙ্কতে আসি। ধরো আচ্ছা, একটা কোশ্চেন লেখো তো, এগুলো পারবে তাও একটু দেখিয়ে দিই। লেখো, রাইট ডাউন দ্য অ্যাপ্রক্সিমেট রিপ্রেজেন্টেশন অফ, লেখো রাইট ডাউন দ্য অ্যাপ্রক্সিমেট রিপ্রেজেন্টেশন অফ 2/3, লেখো রাইট ডাউন দ্য অ্যাপ্রক্সিমেট রিপ্রেজেন্টেশন অফ 2/3 কারেক্ট আপ টু 5 সিগনিফিক্যান্ট ফিগার, রাইট ডাউন approximate representation of 2/3 correct up to 5 significant figure, and then find absolute error, relative error and relative percentage error, and find absolute error, relative error and relative percentage error। এটা নিজেই করে ফেলো। দেখো 2/3 হচ্ছে, লেখো হেয়ার VT 2/3 VA approximate, write down the approximate representation of 2/3 কে ব্রেক করলে কি আসবে, নরমাল ক্যালকুলেটর করলে কি আসে বলো, 2/3 কে নরমাল ক্যালকুলেটর করলে কি আসবে বলো, 0.66666 এরকম আসবে না? এটাকে কত সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত থাকতে বলেছে, 5, 5 মানে হচ্ছে তাহলে 3 2 5, 0.66667, এটা এটা হচ্ছে তোমার 5 সিগনিফিক্যান্ট ফিগার, কারেক্ট আপ টু, ব্র্যাকেটে লেখো কারেক্ট আপ টু 5 সিগনিফিক্যান্ট ফিগার, এটা ডেসিমেলও যা সিগনিফিক্যান্টও তাই এই সংখ্যাটার ক্ষেত্রে। তো যাই হোক, অ্যাবসলিউট এরর লেখো, অ্যাবসলিউট এররটাকে কি নোটেশন দিয়েছিলাম, ইএ, ইএ সমান মড অফ ভিটি মাইনাস ভিএ, মড অফ ভিটি মাইনাস ভিএ, এগুলো থেকে একটা এমসিকিউ পাবি যেহেতু আলাদা ইউনিট করেছে, 2/3 মাইনাস 0.66667, আমি এই অঙ্কটা এই জন্যই করালাম, কেউ দুম করে এইটার আবার অ্যাপ্রক্সিমেশন নিও না, এইটার আবার অ্যাপ্রক্সিমেশন নিও না, কারণ এটাকে তুমি অঙ্ক করার সময় জাস্ট কি করবে, এলসিএম করো, 2 মাইনাস 3 ইন্টু 0.66667 করো, এবার এইটার রেজাল্ট কত হচ্ছে আমাকে বলো, 2 মাইনাস এইটুকুর উপরে ভ্যালুটা কত হচ্ছে বলো তো, উপরে ভ্যালুটা কত হচ্ছে বলো, 2 মাইনাস 3 ইন্টু 0.6667 করলে কত রেজাল্ট আসবে, কত দূর পর্যন্ত লিখবে, কত দূর পর্যন্ত লিখবে, এখানে লিখলেও তো এরও তো অ্যাপ্রক্সিম, না তাহলে আর কি হলো, আমি তো এটা তো ট্রু ভ্যালু নিচ্ছি,
তো আমি এর অ্যাপ্রক্সিমেশন করতে পারি না এখন, বুঝতে পারলে ঋতিক? আমার 2/3টা তো ট্রু ভ্যালু, তো এক্সাক্ট ভ্যালু বসাও। তুমি এইটার অ্যাপ্রক্সিমেশন নিলেই তো তখনই গন্ডগোল হয়ে গেল। বলো 2 - 3 ইন্টু এটা করলে কত দেবে, ঝটপট বলো। আচ্ছা মাইনাস, এমনি ডিজিটে বলো কত দিচ্ছে। মাইনাস সাইন আসছে, আসুক। কত? 0.0001, এটা ডিভাইডেড বাই 3, এটা। তো মড আছে মানে মাইনাসটাকে প্লাস করে দাও, দিলে আলটিমেট এটা কত দিচ্ছে বলো। ভাগ করলে কত দিচ্ছে? বলো। 4টে জিরো হবে? আচ্ছা হোক। বলো এটাকে ভাগ করলে কত। ক্যালকুলেটর নাও। 5 ভাগ করলে কত? পয়েন্ট 4। হ্যাঁ 5টা 0 3 3, এটা এটা। আচ্ছা যদি কোনো অঙ্কতে এইটার সময় ভাগ কাটলো না, নাও কাটতে পারে, তখন তুমি কতদূর লিখবে অঙ্কটা অ্যাপ্রক্সিমেশন যত সিগনিফিক্যান্ট ফিগার ছিল বা যত ডেসিমেল প্লেস ছিল, আপাতত মিনিমাম যেন তত ডেসিমেল পর্যন্ত থাকে। আবার বলি, এটাতে ভাগ কেটে গেছে, পুরো একটা দিয়েছে, কোনো অঙ্কতে তো ভাগ কাটবে না, তখন কত দূর পর্যন্ত লিখবে? যত ডেসিমেল প্লেস পর্যন্ত অ্যান্সার ছিল মিনিমাম তত ডেসিমেল প্লেস পর্যন্ত লিখতেই হবে। যদি দেখো যে তত ডেসিমেল পর্যন্ত লিখতে গিয়ে এই ধরো 4 ডেসিমেল পর্যন্ত আছে, যে 4টে জিরোই আছে, তাহলে এই অ্যান্সারটা না লিখে আরো 2টো ডেসিমেল প্লেস বাড়িয়ে দেবে। আবার বলি, যদি কোনো অঙ্কতে দেখো যে এটা করার সময় ভাগ কাটেনি, মানে পয়েন্টের পর চলতে আছে, তো তুমি কোথায় স্টপ করবে? অরিজিনাল প্রবলেমে যে মানে ভি এ যত ডেসিমেল প্লেস পর্যন্ত ছিল মিনিমাম তত ডেসিমেল প্লেস পর্যন্ত অ্যান্সারটুকু লিখবে। এবার লিখতে গিয়ে দেখলে যে 4 ডেসিমেল পর্যন্ত লিখতে গিয়ে 4টে জিরোতে স্টপ হয়ে যাচ্ছে, তখন 2টো ডেসিমেল কি একটা ডেসিমেল বাড়িয়ে দেবে। এইটুকু বললাম। আচ্ছা এটা গেল হচ্ছে অ্যাবসোলিউট এরর। এরপর বলো আমাকে রিলেটিভ এরর। রিলেটিভ এরর, আচ্ছা এইটা ই এ গেল। ই এ ই আর লেখো নাও, ই আর ইকুয়াল টু ই এ ডিভাইডেড বাই ভিটি। এই ভিটি মানে জাস্ট এক্সাক্ট ভ্যালু, কিন্তু তার মানে 0.00033 ডিভাইডেড বাই ভিটি কত ছিল যেন, 2/3। তার মানে এটা হয়ে যাবে 0.00033 ইন্টু 3/2। এটা কত হচ্ছে বলো। আলটিমেট কত রেজাল্ট বলো, আমি শুনবো। আলটিমেট এটার সঙ্গে এটা গুণ করে ডিভাইডেড, আচ্ছা পুরো সংখ্যাতে বলো। পয়েন্ট পয়েন্ট কটা জিরো, নন্দিনী কটা জিরো বলো, পয়েন্ট আরেকবার বলো। পয়েন্ট 5টা জিরো, 495 এটা। পয়েন্ট 5টা জিরো, 3 2 5টা জিরো, 495। এখন এটা এটা এক্সাক্ট দিয়েছে তো। তো যদি এক্সাক্ট দিয়ে থাকে তুমি চাইলে এটুকু লিখতে পারো, 0.1 2 3 4 495 এটুকু আমাদের কত সিগনিফিক্যান্ট, 5 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত ছিল। অ্যাকচুয়ালি 5 সিগনিফিক্যান্ট ফিগার এখানে নেই। এই ডিজিটটার উপর কত সিগনিফিক্যান্ট ফিগার আছে গো? এটা কত সিগনিফিক্যান্ট ফিগার? 3টে। অতএব প্রশ্নই নেই। 3টে সিগনিফিক্যান্ট ফিগার, 5টা সিগনিফিক্যান্ট ফিগার ছিল, মিনিমাম 5টা আমাকে রাখতে হতো, এখানে 5টা আসেনি। আলটিমেট যেটা অ্যান্সার আসছে ওটাই লিখবে। আচ্ছা এরপর এ করে দাও রিলেটিভ পার্সেন্টেজ এরর। লেখো অ্যান্ড রিলেটিভ পার্সেন্টেজ এরর ই আর সমান হচ্ছে
ইয়ার নয়, নোটেশনটা কি ছিল বলো? ইটি। ইটি সমান হচ্ছে ই আর ইন্টু 100। 100 অ্যাকচুয়ালি পার্সেন্টেজ দেওয়া ভালো, এখানে একটু পার্সেন্টেজ সাইন দিয়ে দাও। তার মানে 0.12345 ইন্টু, নোটেশনটা কি ছিল দেখো তো? ইপি, হ্যাঁ ইপি ছিল। আচ্ছা এটা করলে কত থাকবে? পয়েন্ট 3 0, 3 0 495, এটা এই 0.30495। আচ্ছা এইসব অঙ্কগুলো মোল্লাতি এক্সাম্পলে অনেক আছে, একই রকম করে ফেলবে। একটা অঙ্ক লেখো এবার। আচ্ছা লেখো, কোশ্চেন লেখো, ফাইন্ড দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার, লেখো ফাইন্ড দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার ইন ভিএ, ভিএ নয় এখানে ইএ লেখো। ফাইন্ড দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার ইন ইএ, ইএ ইকুয়াল টু দেওয়া আছে 0.3941। আবার বলছি ফাইন্ড দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার ইন ইএ, একটু ধরো তো ওরা নোটেশনটা কি দিয়ে করেছে দেখে তো। হুম, অ্যাবসলিউট এরর। ধরো আচ্ছা লেখো find the number of significant figure in EA equal to 0.3941, লেখো when the absolute error is 0.25 into 10 to the power minus 2। একটু ধরো কোশ্চেনটাকে, বলছি 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 না, এইটাকে হচ্ছে ভিএ করো, ইএ না, ভিএ। হুম, ভিএ মানে কি? অ্যাপ্রক্সিমেট ভ্যালু, রাউন্ডিং আপ করার পর যেটা পেয়েছো। কোশ্চেনটা বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার, find the number of significant figure in VA equal to 0.3941 when the absolute error is 0.25 into 10 to the power minus 2। কি বলতে চেয়েছি বলো তো? হুম হুম, হ্যাঁ সেটাতে করতে হবে, অ্যাকচুয়ালি কি বলতে চাইছি আমি সেটা জানতে চাইছি। হুম সেই রকমই। ওরা বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার, এই ভি এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু কার? কোনো একটা এক্সাক্ট নাম বলো। হ্যাঁ ভাষাটা গন্ডগোল হয়, ভাষাটা একটু কম্পেক্ট করে বলেছে। এটা ভি এ না ভিটি হবে? এইটা আমাকে বলো তো। আমার তো মনে হচ্ছে এটা ভিটি হবে।
না না সেটা দিক, ওরা বলেছে বলো। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট করার পরই আমরা সিগনিফিক্যান্ট ফিগারটা বের করি। So the number is correct to 2 plus. আচ্ছা আমি বলে দিচ্ছি, শোনো শোনো বলে দিচ্ছি। ভিটি তো কোশ্চেনটাতে দেখছি, দাঁড়াও একটু মন না থেকে কি বলেছে ধরো। বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার ইন ভিএ ইকুয়াল টু অ্যাবসলিউট এরর দিয়েছে এত। আচ্ছা, অ্যাবসলিউট এররটা দিয়েছে এটা, দেন ভিএ ইজ কারেক্ট টু 2 ডেসিমাল প্লেসেস। ভিএ কারেক্ট টু 2 ডেসিমাল প্লেসেস। ভিএ মিন্স আমাদের হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। লেখো তো অ্যান্সারটার সঙ্গে, ওরা যেটা করেছে অ্যান্সারটার সঙ্গে মেলাও, তারপর হয়তো ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবে। লেখো অ্যাবসলিউট এরর, বুঝিয়ে দিচ্ছি, লেখো অ্যাবসলিউট এরর ইকুয়াল টু কত দেওয়া আছে। অ্যাবসলিউট এরর ইকুয়াল টু দেওয়া আছে তোমার 0.25 ইন্টু 10 টু দি পাওয়ার কত, -2। এই সংখ্যাটা কি লেস দেন এটা 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -2 করা যায়? বলো তো। আচ্ছা তাহলে সংখ্যাটাকে আমি কত সিগনিফিক্যান্ট না বলে কত ডেসিমেল প্লেস পর্যন্ত আমি রাউন্ড আপ করেছি বলো তো। 2 ডেসিমেল অবধি আমি রাউন্ড আপ করেছি। কাকে কাকে 2 ডেসিমেল পর্যন্ত রাউন্ড আপ করেছি? কোন সংখ্যাটাকে? ভিটিটাকে আমি 2 ডেসিমেল প্লেস পর্যন্ত রাউন্ড আপ করেছি। আমার অ্যাবসলিউট এরর দেওয়া আছে 0.25 ইন্টু 10 টু দি পাওয়ার -2। যেহেতু অ্যাবসলিউট এরর দিয়েছে, অ্যাবসলিউট এররের ফার্স্ট থিওরেম ছিল যে অ্যাবসলিউট এররটা লেস দেন 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -2 এই ফর্ম করবে। 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -5 ক্লিয়ারলি 0.25 ইন্টু 10 টু দি পাওয়ার -2 থেকে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -2টা বড় দিচ্ছে। তার মানে আমি ঘুরিয়ে বলতে পারি আমার হাতে যে এক্সাক্ট নাম্বারটা ছিল, এক্সাক্ট ভ্যালু যেটা ছিল, সেটাকে 2 ডেসিমেল প্লেস পর্যন্ত রাউন্ড আপ করলে আমি কোন এররটুকু পাবো? এই এররটাটুকু পাবো। ওরা জানতে চাইছে ফাইন্ড দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার ইন ভিএ ইকুয়াল টু হোয়েন অ্যাবসলিউট এরর ইজ এজ। ওরা কনক্লুশন টেনেছে যে সো দ্য নাম্বার ইজ কারেক্ট টু 2 decimal places, hence 0.3941 is correct to, hence 0.3941 is correct up to 2 significant figure। এইটা ভিএ হবে না ভিটি হবে বলো তো? আমার তো মনে হচ্ছে ভিটি। ওরা কনক্লুশন টানেছে যে সো দ্য নাম্বার ইজ কারেক্ট টু 2 decimal places and hence 0.3941 is correct up to 2 significant figure। কোশ্চেন জানতে চাইছে ফাইন্ড দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার ইন ভিএ ইকুয়াল টু 0.3941 না ভিটি ইকুয়াল টু 0.3941। এইরকম আরেকটা অঙ্কতে, বলো বলো। হোক। না, আচ্ছা আমি তোমাকে আর একটা কোশ্চেন দিচ্ছি, এটা একটু পরে করবে। এরকম একটা অঙ্ক আছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার ইন ভিটি, একটা অঙ্ক এরকম আছে। ফাইন্ড দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার, এটা একটু লেখো তো, ওটাতে পরে আসছি। ফাইন্ড দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার ইন ভিটি ইকুয়াল টু 1.8921। find the number of significant figure in VT equal to 1.8921 given its, এটা আমি পরে আসছি, given its relative error is, given its relative error is 0.1 into 10 to the power -2। বলেছে find the number of significant figure in VT
ইকুয়াল টু এত, গিভেন দিস রিলেটিভ এরর এত দেওয়া আছে। আমি অ্যান্সারটাতে আসি, কি ল্যাঙ্গুয়েজটা দিয়েছে দেখো, লেখো রিলেটিভ এরর ইকুয়াল টু, দেখছি রিলেটিভ এরর সমান আমরা কি জানি, ইএ বাই কত বলো, ইএ বাই ভিটি। আচ্ছা, তাহলে ইআর ইন্টু ভিটি ইকুয়াল টু ইএ, এটুকু অ্যাবসলিউট এরর দেওয়া আছে। এখন ইআর কত ছিল জানো, রিলেটিভ এররটা কত দেওয়া ছিল, 0.1 ইন্টু 10⁻⁻² ইন্টু ভিটি, এখানে ভিটিটা দিয়েছি ই এটাকে বের করার জন্য, মানে হচ্ছে 1.8921 ইকুয়াল টু ইএ। দেখছি ইএ বড় হাতের লেখা আছে তো বড় হাতের লেখো এটা। আচ্ছা এইটা মানে এটা মাল্টিপ্লিকেশন করলে কত পাবে, মাল্টিপ্লিকেশন করলে কত পাবে, 0.1891 ইন্টু 10⁻² ইকুয়াল টু ই অফ এ। লেখো হেয়ার, লেখো হেয়ার 0.1891 ইন্টু 10⁻², এটা দেখো তো লেস দেন, আমি এরকম অঙ্ক আরো নেব, লেস দেন হাফ ইন্টু 10⁻², এটা হচ্ছে কিনা দেখো তো, হাফ ইন্টু 10⁻², এই রেজাল্টটা দিচ্ছে কিনা। তার মানে কি বলতে পারি, যে সো দা কারেক্ট নাম্বার অফ ডেসিমেল প্লেস ইন ভিটি ইজ 2। দেখো কি বলেছে, যে যেহেতু এই কন্ডিশনটা স্যাটিসফাই করেছে, তাহলে এক্সাক্ট নাম্বারটা কি, আমি যদি 2 ডেসিমেল প্লেস, এই রিলেশনটা হোল্ড করা মানে ঘুরিয়ে কি কনক্লুশন পাওয়া যায়, এক্সাক্ট নাম্বারটাকে কত ডেসিমেল পর্যন্ত রাউন্ড আপ করেছো, এই দুইটা দেখে এক্সাক্ট নাম্বারটাকে কত ডেসিমেল পর্যন্ত রাউন্ড আপ করেছো ঋত্বিক। যদি তোমার হাতে এই রিলেশনটা থাকে, তাহলে এক্সাক্ট নাম্বারটাকে আমি 2 ডেসিমেল প্লেস পর্যন্ত রাউন্ড আপ করতেই এই রিলেশনটা হোল্ড করেছে। তাহলে লিখতে পারি, সো দা কারেক্ট নাম্বার, প্যারা চেঞ্জ করে লেখো, লেখো সো দা কারেক্ট নাম্বার অফ ডেসিমেল প্লেস ইন ভিটি ইজ, লেখো সো দা কারেক্ট নাম্বার অফ ডেসিমেল প্লেস ইন ভিটি ইজ কত, মানে ভিটিটা কত ডেসিমেল পর্যন্ত কারেক্ট করেছি আমি, করতে এটা পেয়েছি বলো, 2 ডেসিমেল। সো দা কারেক্ট নাম্বার অফ ডেসিমেল প্লেস ইন ভিটি ইজ 2। তাহলে ভিটি যে এক্সাক্ট নাম্বার ছিল সেটাকে 2 ডেসিমেল পর্যন্ত আমি কারেক্ট করতে এই রিলেশন হোল্ড করেছি। 2 ডেসিমেল পর্যন্ত কারেক্ট করা মানে ভিটিটাকে কত সিগনিফিকেন্ট পর্যন্ত কারেক্ট করা, সংখ্যাটা দেখে বলো। 3 সিগনিফিকেন্ট ফিগার, দেখো ভি এ ছিল হচ্ছে 1.8921 ছিল, এটাকে আমি যদি এই পর্যন্ত নেই, মানে ভি এ এক্সাক্ট ছিল, যদি আমি ভিটি ভিটি এটা ছিল, যদি আমি ভি এ মানে এক্সাক্ট যদি 1.89 এই পর্যন্ত নিই, শর্মিষ্ঠা বুঝতে পারছো কিনা বলো, ভি এ যদি 1.89 এই পর্যন্ত নিই, তবে এই রিলেশনটা হোল্ড করছে। আমার এই রিলেশনটা হাতে আছে, তার মানে ঘুরিয়ে বলতে পারি এক্সাক্ট নাম্বারটাকে 2 ডেসিমাল প্লেস পর্যন্ত রাউন্ড আপ করেছি আমি, মানে ভি এটার, এখন ভি এ দেখতে হচ্ছে 1.89, তাহলে ভি এটা সিগনিফিকেন্টে কত পর্যন্ত লিখবে, 1.89 মানে কত সিগনিফিকেন্ট ফিগার, 3 significant figure. লেখো hence VT is correct to, hence VT is correct to 3 significant figure. Hence VT is correct to 3 significant figure. বলো এই প্রবলেমটা বুঝতে পেরেছো কিনা বলো আগে আমাকে। হাফ ইন্টু 10⁻, কারণ আমি কম্পেয়ার করতে পারবো, না হলে কি পারবো, এখানে কত লিখবে যদি, আচ্ছা তোমার কথায় আমার এখানে তো হাফ ইন্টু হয় 10⁻³ নয় -4, এই সংখ্যাগুলো তো আসবে, ছোট হয়ে যাবে, 10⁻⁻1ও তো লিখতে পারো,
যদি 10⁻⁻1 লেখো, 10⁻⁻1 লিখে রিলেশনটা তুমি বলছো হোল্ড করছে, এই তো? কত দিচ্ছে বলো তো 10⁻⁻1 করলে? পয়েন্ট কত? এমনি নাম্বারটা বলো কত দিচ্ছে, হোল্ড করছে কি করছে না সেটুকু একটু বলো। এটা হলে আমি নিজে একবারে কম্পেয়ার করতে পারছি, হাফ আছে আর এদিকে 0.1892 আছে। এই যে 10⁻⁻1 দিয়ে করো, তাহলে এদিকে রেজাল্টটা কত আসছে, ওদিকে রেজাল্টটা কত আসছে, একটু দেখে বলো তো কত দিচ্ছে। ডান দিকে, ডান দিকেরটা 0.5 আর ওদিকে 10⁻⁻1 0.05 এটা হাফ তো 0.5, না -1, তুমি তো -1 বলছো। 0. এটা 0.05, এটা রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটা কত দেবে? হ্যাঁ, এটা হোক এদিকে যে, তুমি আগে বলো এই রিলেশনটা হোল্ড করছে কিনা বলো আগে। আচ্ছা তুমি বলছো এখানে 10⁻⁻1 নিলেও হোল্ড করবে, এটা তো বলছো, বলো। তা 10 সেটা তো হবে, ও বলছে এখানে টুর জায়গায় যদি -1 নিতাম, মানে হাফ ইন্টু 10⁻⁻1, এইটা বলছো এটা হোল্ড করবে বলছো, এটা কি হোল্ড করবে? আচ্ছা হবে কি হবে না দেখো না, আমি তো সংখ্যাতে দেখতে পাবো। এটার ভ্যালু কত দেবে? 0.05। আর এটার ভ্যালু কত দেবে? কটা 100 দিয়ে যদি ভাগ করে দাও ওদিকে কটা আসবে? 0.00, কত দেবে গো এটা? এটা কিনা দেখো তো, কোনটা বড় কোনটা ছোট? এটা কি তাই দিচ্ছে? 100 দিয়ে ভাগ করেছো, বাম দিকে দুটো জিরো আসবে, তাহলে এটা হোল্ড করছো, তুমি বলছো এখানে 10⁻, দেখছি। আমাদের রিলেটিভ এররটা যেটা, সেটা লেস দেন ইনটু, ফর্মুলা ছিল হচ্ছে তোমার হাফ ইনটু অ্যাবসোলিউট এরর বলো আর যাই বলো, অ্যাবসোলিউট এরর হাফ ইনটু -10⁻⁻m, এ পর্যন্ত ছিল। এই তো এম একটা তোমার পজিটিভ পয়েন্টের পর যতগুলো ঘর ছিল, পয়েন্টের পর একটা ঘর নিলেও তুমি বলছো হয়ে যাচ্ছে, তাই তো অনিকেত? পয়েন্টের পর এক ঘর নিলেও নাকি রেজাল্টটা হোল্ড করছে। যদি তাহলে এই পর্যন্ত 1.8 অ্যান্সার আসা উচিত। ডেসিমেল প্লেস, অবশ্যই তো 0.05, পয়েন্টের পর দুটো জিরো আছে আর পয়েন্টের পর 0.5, এই সংখ্যাটি তো বড় দিচ্ছে না? দেখছি ধরো তো, তাই তো হওয়া উচিত। দেখছি ধরো, না অ্যান্সারটা বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার। Find the number of correct to the number is correct to two decimal places. দাঁড়াও,
আচ্ছা, এখানে আর এরকম একটা অঙ্ক আছে, এটা এটা হচ্ছে, একটু জায়গা রাখো, আর একটা অঙ্ক আছে, ওটা দেখো তো ওটাই কি আছে। এরকম আরেকটা অঙ্ক আছে, লেখো, একটু দুটো লাইন জায়গা ছাড়ো, লেখো ফাইন্ড দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার in VT equal to 1.5923 given its relative error, লেখো given its relative error দেওয়া আছে 0.1 into 10⁻³ এটুকু দেওয়া আছে। এটাতে করো দেখি কি রকম কি কনক্লুশন আছে। কোশ্চেনটা আছে ফাইন্ড দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার in VT equal to 1.5923 given its relative error as 0.1 into 10⁻³ এটুকু দেওয়া আছে। একই রকম যদি আসো তুমি এটা কত দেবে বলো? এর সমান হচ্ছে VT ইন্টু কত, আর আগের মতো। এটা করলে আসবে তোমার 1.5923 ইন্টু 0.1 ইন্টু 10⁻³ কত, -3, এটুকু আসবে। এটা মানে হচ্ছে 0.1593 ইন্টু 10⁻³ এটা। তো যা আছে থাকুক, এবার দেখি কোন রিলেশনটা আছে। হেয়ার 0.15923 ইন্টু 10⁻³ এটা লেস দেন কত হবে, হাফ ইন্টু কত লিখতে পারবে? কেন হবে না? হাফ ইন্টু কত লেখা যাবে? ফাইভ 10⁻³ কত, -3, এটা যদি 10 স্কোয়ার নিতে, 10⁻² নিতে কি আসতো? নর্মাল ডিজিটে বলো, তাহলে হোল্ড করতো। পয়েন্ট এটা কত দিত, পয়েন্ট দুটো জিরো, এটা 5923, যদি তুমি দুটো নিতে তাহলে এটা কত দিত বলো তো? 0.5 এর আগে দুটো জিরো, এটা 0.005 বড় না এই সংখ্যাটা বড়? ডান দিকেরটা বড়। তাহলে আমরা, বলো কোনটা? এটাকে আমি তো কিছু করিনি, আমি তো শুধু গুণ করেছি দুটো সাইডে। না তো, এটা তো তোমার হচ্ছে এটা ছিল, এটা তো রিলেটিভ এরর ছিল। আমার কনক্লুশন ছিল যদি রিলেটিভ এররটা লেস দেন হাফ ইন্টু 10⁻⁻m এই রিলেশনটাকে হোল্ড করে, তাহলে এক্সাক্ট নাম্বারটাকে ডেসিমাল প্লেস পর্যন্ত রাউন্ড আপ করা হয়েছে। তো এখানে হ্যাঁ, এইখানে যেটা ও যেটা বলছে যে হাফ হাফ ইন্টু 10⁻, আমাকে এই ফর্মটা অলওয়েজ আনতে হবে, না হলে কম্পেয়ার টুকু করতে।
হাফটা ফিক্স থাকবে, আমরা বারে বারে হাফটাকে গুণ করে দিচ্ছি, গন্ডগোলটা এই জায়গাতে হচ্ছে। তার মানে এইটুকু বুঝতে পারছো যে এইখানে যেই বেসটুকু আসবে এখানেও সেটুকু আনতে হবে, না হলে কি কম্পেয়ার করতে পারবে? নন্দিনী ঠিকই ধরেছো। 10⁻⁻m, হাফ ইন্টু 10⁻²। হাফ ইন্টু টেন টু, প্রত্যেকটা বইতে কিন্তু ওই স্ট্রাকচারই লিখেছে, মানে বোথ সাইডে এই কোএফিসিয়েন্টটাকে ওরা অ্যাডজাস্ট করেছে, দিয়ে কিন্তু ওরা বড় ছোটটা বিচার করেছে। লজিক্যালি টেন টু দি পাওয়ার -2তেও হয়ে যাচ্ছে, 10⁻⁻1এও হয়ে যাবে, তাই তো? বলো কি? হুম। কোনটা কোনটা মাল্টিপ্লাই করা হচ্ছে? হ্যাঁ, এটা একটা ইনইকুয়ালিটি, আমরা কোনো মাল্টিপ্লিকেশন। হুম। আরেকবার বলো। না না, আমাকে দেখো, আমি ঘুরিয়ে আমি তো বললাম যে কনভার্স পার্টটা যদি এই রিলেশনটা হোল্ড করে তাহলে সংখ্যাটাকে আমি এম ডেসিমাল পর্যন্ত রাউন্ড আপ করেছি। তো আমার এই রিলেশনটাও হোল্ড করছে, আবার এটাও হোল্ড করছে বলছো, 9 × 3 × 10⁻³ কোশ্চেন এটাই অ্যারাইজ হচ্ছে, 10⁻², এটাও হোল্ড করছে, ইভেন এটাও হোল্ড করে যাবে, অনেকের এটাও হেল্প করে যাবে কি? হুম। হাফ ইন্টু 10⁻⁻1। যদি এই ইনইকুয়ালিটি গুলো হোল্ড করেই থাকে তাহলে তো কেউ বলবে সংখ্যাটাকে 3 ডেসিমেল পর্যন্ত রাউন্ড আপ করলেও রিলেটিভ এররটা এটা পাবে তুমি, 2 ডেসিমেল প্লেস পর্যন্ত রাউন্ড আপ করলে রিলেটিভ এররটা এটা পাবে, 1 ডেসিমেল পর্যন্ত রাউন্ড আপ করলে রিলেটিভ এরর এটা পাবে, তাহলে কেন আমি এটা নেব? কোশ্চেনটা এইখানেই অ্যারাইজ হচ্ছে, তাই তো? না, থিওরেমের স্টেটমেন্টটা এটাই ছিল যে if a number be rounded to m decimal places then the absolute error ea less than half into 10⁻⁻m। যদি সংখ্যাটাকে এম ডেসিমেল প্লেস পর্যন্ত রাউন্ড আপ করো তাহলে অ্যাবসলিউট এররটা এটার থেকে ছোট হবে। তো আমি 3 ডেসিমেল প্লেস পর্যন্ত, বলো। আমরা কিন্তু কনভার্স পার্টটাকে 2 ধরেই তো অঙ্কটা এগোচ্ছি। যদি কনভার্স পার্টটা ট্রু না হয়, ওরা বইতে কি করেছে, মোল্লাটা আছে পাশে, 10/1.5.1, দেখো মোল্লাতে যে পেজ নম্বর 11 আমার বইতে, দেখো ভিটি ইকুয়াল টু 1.5923 করা আছে, গিভেন সি রিলেটিভ এরর দেওয়া আছে, পেয়েছো? এক্সাম্পল 1.9.6 এর ওখানে দেখো ওরা অ্যাবসলিউট এররটা লিখেছে, ওই রাউন্ড আপ করে লিখেছে, তাতে অসুবিধা নেই, 0.2 ইন্টু 10⁻³ ওই যে এটা, এটা অ্যাবসলিউট এরর লিখেছে। তারপরে এইটা নাকি ওরা লিখেছে লেস দেন 0.2 ইন্টু 10⁻², আচ্ছা 0. এটা এইটাকে ওরা 0.2 লিখেছে আর এখানে স্কোয়ার লিখেছে, সে লিখুক, অসুবিধা নেই। এটা লিখেছে 10 টু দি, এটা 0.05 ইন্টু 10⁻, কোনটা?
টেন টু দি না না না, এইটা ছিল অরিজিনালি, এই তো এইটা থেকেই বলি। এইটা তো আমার রাউন্ড আপ করলে কত দেবে? 0.2 × 10⁻³ ওইটাকে লিখেছে রাউন্ড আপ করে। তুমি তুমি হচ্ছে এটাই লেখো না, পয়েন্ট, এই যে 0.5টাকে যেহেতু 5 ছিল, এটা 1-এর জায়গায় 2 লিখেছে, এটা নিয়ে অসুবিধে নেই। এটা মানে কত? 10⁻³ এবার কি এই রিলেশনটা হোল্ড করছে? বাট ওরা অ্যান্সার লিখেছে এটা, ওরা এটাকে লিখেছে 0.02 × 10⁻², এটা করেছে। আর 0.05টাকে, বলো বলো। দেখে নিচ্ছি কোথায় হাফ লিখেছে। হ্যাঁ 0.05টা, হ্যাঁ 0.05টাকে ওরা হাফ লিখেছে, বাট হাফ তো হবে না। বলো বলো। কি করেছে তাহলে? হ্যাঁ, তারপরে, তারপরেরটা। হুম হুম, কি করে হবে? গন্ডগোল তো করেছে ওরা কোথাও। আচ্ছা হোক, এই কনফিউশনটা রাখো, আমি দেখবো, ছাড়ো, গল্প পাকিয়েছে, রাখো, অন্যটা দেখছি। আচ্ছা তার এই অঙ্কটা এটা কি ঠিক আছে নাকি দেখো তো, তার আগে যেটা। ধরো একটা ফোন এসছে, দেখি। ধরো, আচ্ছা দেখো। আচ্ছা এটা একটু ডিউ রাখো, আমি দেখে ওটা করে দেবো, গল্প পাঠিয়েছি। বুঝতে পারছো? আচ্ছা এটা একটা অঙ্ক করো দেখি। ওই,
হ্যাঁ ওটা ভিটি হবে, ওইটা আমার কনফিউশন আছে, ওটা আমি দেখে বলবো। নেক্সট একটা লেখো। লেখো ফাইন্ড দ্য রিলেটিভ এরর ইন দ্য কম্পিটিশন অফ, লেখো ফাইন্ড দ্য রিলেটিভ এরর ইন দ্য কম্পিটিশন অফ x minus y for x equal to 12.05 and y equal to 8.02, having absolute error, তারপরে অঙ্কটা having absolute error del x equal to 0.005 and del y equal to 0.001. Find the relative error in the computation of x minus y for x equal to 12.05 and y equal to 8.02, having absolute error del x equal to 0.005, del y equal to 0.001. কি দেওয়া আছে বলো তো? কার রিলেটিভ এরর বের করতে বলেছে? কার রিলেটিভ এরর বের করতে বলেছে? x মাইনাস y এর রিলেটিভ এরর বের করতে বলেছে। এখানে x দেওয়া আছে 12.05 আর y দেওয়া আছে 8.02। হ্যাভিং অ্যাবসলিউট এরর গুলো দেওয়া আছে, del x ইকুয়াল টু দেওয়া আছে 0.005 নোট করো, আর del y দেওয়া আছে 0.001। তাহলে এখান থেকে আমাদের ফার্স্ট কোনটা বের করতে হবে? রিলেটিভ এরর ফর কার বের করব বলো? লেখো হিয়ার, লেখো হিয়ার ট্রু ভ্যালু অফ, লেখো হিয়ার ট্রু ভ্যালু ফর x ইজ কত? 12.05 and true value for y is কত? 8.02. লেখো given that absolute error for, x is 0.005 and absolute error for y is 0.00 কত? 1. লেখো so relative error for x, লেখো so relative error for x, কত? রিলেটিভ এরর ফর x কত দেবে বলো? কি শিখেছো? del x বাই কত? ট্রু ভ্যালু। রিলেটিভ এরর ফর x ইজ এত, এটা আমার দেওয়া আছে 0.000415, এটা। and relative error for y is কত? রিলেটিভ এরর ফর y ইজ কত? এটা ফর কিন্তু x, ল্যাঙ্গুয়েজটা হবে রিলেটিভ এরর ফর x এত, রিলেটিভ এরর ফর y কত দেবে? 0.001 ডিভাইডেড বাই 8.02, এটা দেবে 0.125। দেখো সো রিলেটিভ এরর ফর x মাইনাস y, সো রিলেটিভ এরর ফর x মাইনাস y, কোনটা থেকে কোনটা বাদ যাবে? কোনটা থেকে কোনটা বাদ যাবে বলো? রিলেটিভ এরর ফর x মাইনাস y করলে কোনটা হবে? রিলেটিভ এরর, এরপর রিলেটিভ এরর ফর x মাইনাস y ইজ 0.000415 মাইনাস কত দেবে? 0.00125। এটা এটা করলে কত আসবে? এটা নাকি এটা দেবেন, দেখো তো 0.00029। আচ্ছা এখানে কি তাহলে এইরকম একটা প্রপার্টি ইউজ করা হলো? রিলেটিভ এরর
ফর এক্স মাইনাস ওয়াই এটা ইকুয়াল টু কার সঙ্গে সমান হচ্ছে বলতো? রিলেটিভ এরর ফর এক্স মাইনাস রিলেটিভ এরর ফর কত ওয়াই। এটা এই থিওরেমটা মোল্লাতে নেই, আমি জানি না এতে আছে কিনা সিনা প্রধানে। ধরো এটা ছাড়া আর কি ফর্মুলা হওয়া উচিত ছিল? এরকম কি হতে পারতো? রিলেটিভ এরর ফর এক্স মাইনাস ওয়াই এটা তো একটা, এটা কি হবে অ্যাবসলিউট এরর অফ এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই? এটা হওয়া উচিত। রিলেটিভ এরর ফর এক্স মাইনাস ওয়াই কিসের মতো অ্যাবসলিউট এরর? দেখো মোল্লাতে পরের যে প্লাসের যে সামটা আছে, বই আছে? পরের অঙ্কটা কি করেছে দেখো, বলেছে ডেল এক্স ইকুয়াল, পেজ নাম্বার 12, পেজ নাম্বার 12। আলাদা আলাদা করে করেছে, অ্যাকচুয়ালি ফর্মুলা কিন্তু এইটা যেটা বললাম। ফর্মুলাতে এইগুলো ক্যালকুলেশন করিনি। অ্যাকচুয়ালি লজিক্যালি কোনটা হওয়া উচিত বলতো? রিলেটিভ এরর ফর এক্স মাইনাস ওয়াই কিসের মতো কি হওয়া উচিত? অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, এটা হওয়া উচিত অনেকের। এই অঙ্কটা আবার তোমার হচ্ছে সিনা প্রদানে করেছে দেখো একটা। ঠিক আছে, এটা যা আছে থাকুক। আরেকটা কোশ্চেন এরকম লিখো, দেখো ফাইন্ড দ্য রিলেটিভ এরর, কিন্তু একই অঙ্ক কিনা ধরো তো 12.05 8.02, ওটার অ্যান্সার কত দিয়েছিল গো? আচ্ছা 29। দেখো এই অঙ্কের একই অঙ্ক এখানে কি করেছে দেখো, ওই একই অঙ্ক। ফাইন্ড দ্য রিলেটিভ এরর ইন কম্পিউটেশন অফ x minus y for x equal to 12.05 and y equal to 8.02 having absolute error del x equal to 0.005 and del y equal to 0.00001 respectively। এখানে কি লিখেছে দেখো, রিলেটিভ এরর অর দিয়ে লেখো তো, আমার মনে হয় এসে বললাম ভুল আছে। রিলেটিভ এরর in the computation of x minus y, ওরা কিন্তু এইটা লিখেছে, কি লিখেছে? এটা লিখেছে mod of del x মাইনাস ডেল ওয়াই। এটা মানে কি বলতো, কাদের ডিফারেন্স? mod of del x মাইনাস ডেল ওয়াই কার ডিফারেন্স? অ্যাবসলিউট এরর গুলো ডিফারেন্স ডিভাইডেড বাই ওরা করেছে কিন্তু x মাইনাস ওয়াই। শিলাপ্রধান এটা করেছে, এটাই হবে। কারণ এটাকে সেপারেটলি বের করার তো কোনো ফর্মুলা তো হওয়া উচিত নয়। রিলেটিভ এরর ফর এক্স মাইনাস ওয়াই এটা সমান, এটা কি কোনোদিন হয়? যেটা আমি আগে যেটা করলাম এস এম মোল্লাতে যেটা করা আছে, রিলেটিভ এরর ফর এক্স মাইনাস ওয়াই, এই জিনিসটাকে ওরা লিখেছে হচ্ছে এক্স এর রিলেটিভ এরর, সরি এক্স এর হচ্ছে রিলেটিভ এরর মাইনাস এক্স এর কি ওয়াই এর রিলেটিভ এরর। এইটা হয় না, এই ফর্মুলাটা হয়। আসবে না, এইটাই লেখো, অ্যান্সার আলাদা, এইটাই ঠিক হবে। এস এম মোল্লাতে পরের অঙ্কটা দেখো এরকম করা আছে, রিলেটিভ এরর ইন দা কম্পিউটেশন অফ এক্স মাইনাস ওয়াই এটা সমান এটা মড অফ ডেল এক্স মাইনাস ডেল ওয়াই। আগে বলো এই ডেল এক্স মাইনাস ডেল ওয়াই এই টার্মটা কি অ্যাকচুয়ালি? এটা কার অ্যাবসলিউট এরর? কার অ্যাবসলিউট এরর বলো, কার অ্যাবসলিউট এরর?
এই যে এই সংখ্যাটা কার অ্যাবসলিউট এরর? x মাইনাস y এর অ্যাবসলিউট এরর। তাহলে x মাইনাস y এর অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই x মাইনাস y যে এক্সাক্ট ভ্যালু কোনটা? এক্সাক্ট ভ্যালু ফর x মাইনাস y কোনটা? x মাইনাস y। কি বলছো বল? x মাইনাস y এর না x del of x minus y। হুম, x এর অ্যাবসলিউট এরর, দাঁড়াও, x এর অ্যাবসলিউট এরর, x এর অ্যাবসলিউট এরর কত দেওয়া আছে? ডেল x। y এর অ্যাবসলিউট এরর কত দেওয়া আছে? ডেল y। এখন আমার প্রশ্ন হচ্ছে x মাইনাস y এর অ্যাবসলিউট এরর ফর x মাইনাস y এটা কি দেবে? এটা কি ইন্ডিভিজুয়ালি অ্যাবসলিউট এরর অফ x মাইনাস ইন্ডিভিজুয়ালি অ্যাবসলিউট এরর অফ y, না অ্যাবসলিউট এরর অফ কোনটা বলছো বলো? অ্যাবসলিউট অফ x মাইনাস y কি বলতে চাইছো বলো? ডেল অফ x মাইনাস y, এটা কি আলাদা? অ্যাবসলিউট অফ x মাইনাস y, ডেল অফ x মাইনাস y, এইটার ভ্যালু তুমি কি আলাদা করে বের করতে পারবে? আমার দেওয়া আছে অ্যাবসলিউট এরর ফর x ইকুয়াল টু ডেল x। ছেড়ে দাও, ডেল x এর গল্প ছেড়ে দাও না, তুমি অ্যাবসলিউট এরর অফ x দেওয়া আছে কত? 0.005, আর অ্যাবসলিউট এরর ফর y দেওয়া আছে 0.001। এখন আমার চাইছি ইন্ডিভিজুয়ালি x এর অ্যাবসলিউট এরর এটা, ইন্ডিভিজুয়ালি y এর অ্যাবসলিউট এরর এটা। তাহলে আমি চাইছি x মাইনাস y এর অ্যাবসলিউট এররটা কি হতে পারে? x মাইনাস y এর অ্যাবসলিউট এরর কি? এই ডেলটাকে ভেতরে ঢোকাবে, তার মানে সেটাই বলছি তো। তাহলে অ্যাবসলিউট এরর অফ, এটাই বললাম, অ্যাবসলিউট এরর ফর x, ইন্ডিভিজুয়ালি অ্যাবসলিউট এরর ফর x, ইন্ডিভিজুয়ালি অ্যাবসলিউট এরর ফর y, এটা দেবে ইন্ডিভিজুয়ালি, মানে x মাইনাস y এর অ্যাবসলিউট এরর এটা থাকবে কি x এর অ্যাবসলিউট এরর মাইনাস y এর অ্যাবসলিউট। একটা থিওরেম আমি খুঁজছি, ধরো তো, ধরো ধরো একদম। দেখ, আমি অঙ্কতে আসবো, আমার মনে হয় এই থিওরেমটা থাকলে তোমাদের কনফিউশন। আমি জাস্ট লেখাবো, একটু বলে দিই কি আছে। একটা থিওরেম আছে যে x1t আর x2t এই দুটো নাকি ট্রু ভ্যালু অফ এনি রিয়েল নাম্বার, অলসো অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ, মানে এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালুটাকে লিখেছে x1a, আর এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালুটাকে লিখেছে x2a। এখন ওরা x1t মাইনাস x2t করেছে। x1t মাইনাস x2t মানে কি? দুটো সংখ্যার কি ভ্যালু বলো? এইটা, এইটাকে থাকবে, আচ্ছা তার সঙ্গে এটুকু বলি যে এটা x1t মানে সংখ্যাটা ট্রু ভ্যালু, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এখানে যেটা এরর, এইটার জন্য যে এরর সেটা হচ্ছে ওরা এপসাইলন 1 লিখেছে, আর এটার জন্য যে এরর সেটাকে এপসাইলন ওরা 2 লিখেছে। তাহলে আমাকে বলো এই জিনিসটা কি লিখতে পারবো আমি? x1, ভালো করে বোঝো, x1t, এই x1t ট্রু ভ্যালুটা কার কার সামের সঙ্গে সমান হয়? এরর আর কার সঙ্গে সমান হয়ে যায় বলো? অনেকের এরর আর কার সঙ্গে সমান হয়? x1t টা নিশ্চয়ই x1a প্লাস কত? এপসাইলন 1। আর x2t সমান হচ্ছে x2a প্লাস এপসাইলন 1। ওরা এরকম একটা থিওরি পেয়েছে প্রপোজিশন অফ প্রপোজিশন এররে, ওরা করেছে x1t, এটা থেকে কোনো কনফিউশন পাও কিনা দেখো তো। x1t মাইনাস x2t, এই ভ্যালুটা হিসেব মতো x1
আমি অ্যাবসলিউট এররটাতে আছি, তারপর রিলেটিভ এরর এটা প্লাস এপসাইলন 1 মাইনাস x2a প্লাস কত এপসাইলন 2। এখানে কোনো কনফিউশন পাচ্ছ কিনা সেইটুকু বলো। x1t মাইনাস x2t মাইনাস x1a মাইনাস x2a এটা কার সঙ্গে সমান দিচ্ছে? এপসাইলন 1 মাইনাস এপসাইলন 2। এই কনফিউশন থেকে কি পাওয়া যায়? কনফিউশন থেকে ওরা লিখেছে এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা এগুলো কি ছিল? অরিজিনালি কি ছিল? এক্সাক্ট নাম্বার। দুটো সংখ্যার এক্সাক্ট নাম্বার থেকে দুটো সংখ্যার এক্সাক্ট ছিল তাদের সাবট্রাক্ট ভ্যালু মাইনাস যে দুটো সংখ্যা অ্যাপ্রক্সিমেট ছিল, মানে x1 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু x1 এ, x2 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু x2 এ। এখন এই দুটো সংখ্যার এক্সাক্ট ভ্যালু সাবট্রাক্ট মাইনাস এই দুটো সংখ্যার অ্যাপ্রক্সিমেট ভ্যালু সাবট্রাক্ট, সেটা কার সঙ্গে সমান হচ্ছে? ইন্ডিভিজুয়ালি এরর গুলোর সঙ্গে সমান হচ্ছে। এইটা থেকে কি ওই জিনিসটা বলা বলা যায় অ্যাবসলিউট এরর ফর এক্স মাইনাস ওয়াই এটা সমান অ্যাবসলিউট এরর ফর এক্স মাইনাস অ্যাবসলিউট এরর ফর ওয়াই? এটা কি বলা যায়? এই কনফিউশন কিছু বলতে পারবে কিনা বলো তো আমাকে। বলা কি যাবে? একটু মাথা থেকে বলো তো। x1t মাইনাস x1a বলো। অ্যাবসলিউট এরর অফ x মাইনাস y এটা এটা সমান হচ্ছে অ্যাবসলিউট এরর, দাঁড়াও, অ্যাবসলিউট এরর ফর x এটা আমরা লিখেছি, এই তো এটা আমরা লিখেছি। এটা মানে হচ্ছে অ্যাবসলিউট এরর অফ x মানে কি? ট্রু ভ্যালু ফর ভ্যালু অফ x মাইনাস কত অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ x মাইনাস ট্রু ভ্যালু অফ y মাইনাস কত অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ y। এটা আসছে। এটা কি এরকম কোনো রেজাল্ট কি শো করছে? দেখো তো। দাঁড়াও, ট্রু ভ্যালু অফ x মাইনাস ট্রু ভ্যালু অফ y। দাঁড়াও, ট্রু ভ্যালু অফ x মানে হচ্ছে x1t, ট্রু ভ্যালু অফ y মানে হচ্ছে x2 কত t। আচ্ছা, তারপর মাইনাস যদি কমন নেই এটা থাকবে হচ্ছে কত x1 অফ কত a, এই তো মাইনাস x2 অফ a। এরকম রেজাল্ট কি কোথাও আছে? দেখো এইটা, এই তো x1 মাইনাস x2 অফ t মাইনাস x1 মাইনাস x2 t, এটাই তো তোমার এপসাইলন 1 মাইনাস এপসাইলন 2, এটাই তো অ্যাবসলিউট এরর ছিল। কাদের কাদের অ্যাবসলিউট এরর ডিফারেন্স? ডিফারেন্স। আর ওই ফর্মুলাটা আসবে, এই ফর্মুলাটাই আসবে বলতে হচ্ছে। তার মানে আমাদের মোল্লাতে প্রথম যে সামটা করা আছে ওটা ভুল করা আছে, এই ফর্মুলাটাই ইউজ হবে। এটা তো কি করো, লেখো, চলে আসে। আচ্ছা, তাহলে একটা কাজ করলে হয় না? এই থিওরেম এই থিওরেম গুলো তিনটে যেটা আছে, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন আর এডিশন, তারপরে এই অঙ্কটা করো নাকি? লেখো তো, অঙ্ক দুটো পরে আসছে। লেখো প্রপোগেশন অফ রাউন্ড অফ এরর। হেডিং করো প্রপোগেশন অফ PRO, তারপর দুটো অঙ্ক দিয়ে যাবে।
PROPAGATION, propagation of, শুনতে পাচ্ছ? লেখো propagation of round of error। ফার্স্ট লেখো addition, লেখো let x1t and x2t be, লেখো be true value for true values of two real number, true values of two real number। লেখো also, লেখো also approximate, also approximate values are given by x1t, comma x1a, comma x2a। লেখো and their corresponding error, and their corresponding error epsilon 1 and epsilon 2। তাহলে এই epsilon 1টা কার অ্যাবসলিউট এরর বলো তো? epsilon 1টা কার অ্যাবসলিউট এরর? x1 কি এর অ্যাবসলিউট এরর, আর x2 এর জন্য হচ্ছে epsilon 2, দুটো এরর এসেছে। দেন in the case, লেখো then in the case of summation, লেখো then in the case of summation sum of true values is given by, sum of true values, true value যেটা is given by x1t plus x2t, দুটো true value সাম করছি। বলো এই x1t